নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। লক্ষ্মী পূজা মানে নানা রকমের নাড়ু, মুড়ির মোয়া, খইয়ের মোয়া ইত্যাদি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের নারকেল নাড়ু। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই এই নারকেল নাড়ু কিভাবে বানাবো। দেখুন, এখানে আমি দুটো নারকেল নিয়েছি, এরকম সাইজের দুটো নারকেল নিয়েছি। এখন আমি নারকেল দুটো ফাটিয়ে নেব। আমি এটা দিয়ে নারকেলটা ফাটিয়ে নেব। আপনাদের কাছে দা থাকলে দা দিয়ে নারকেলটা ফাটিয়ে নেবেন। দেখুন, এখানে আমার নারকেল প্রায় ফাটানো হয়ে এসছে। দেখুন কত সুন্দর নারকেলটা। আরো একটা নারকেল এভাবে ফাটিয়ে নেব। দেখুন নারকেলটা আমার ফাটানো হয়ে গেল। দেখুন, এখানে যেহেতু আমি দুটো নারকেল নিয়েছিলাম তাই আমার 4টে নারকেলের মালা হয়েছে। আমি নারকেলটাকে আবার কুড়িয়ে নেব ভালো করে। নারকেলটা কুড়িয়ে ফিরে এলাম। দেখুন, দুটো নারকেল কুড়িয়ে আমার এতটুকু নারকেল হয়েছে। এখন আমি একটা কাপ নিয়েছি। দেখুন, এই কাপের মাপে আমি 2 কাপ নারকেল নেব। বন্ধুরা, আপনারা যারা নতুন নারকেল নাড়ু তৈরি করতে পারেন না তাদের জন্য বলছি, আপনারা যে কাপ মেপে নারকেল নেবেন সেই কাপের 1 কাপ আখের গুড় নেবেন। তাহলে আখের গুড় আর নারকেলের পরিমাণটা সমান থাকে। আখের গুড় বেশি হয়ে গেলে নারকেল নাড়ুটা ভালো হয় না। দেখুন, এখানে আমি ভর্তি 2 কাপ নারকেল নিয়ে নিচ্ছি। এই কাপের 2 কাপ নারকেল নিয়ে নিলাম। দেখুন, এখন আমি নারকেলটাকে ভালো করে মেখে নেব। নারকেলটা এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিলে নারকেলের স্মুথনেসটা খুব ভালো হয়, নাড়ুটা খেতেও খুব সুন্দর লাগে। এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে ঝুড়ো ঝুড়ো করে নেব। এখন আমি সেই কাপের 1 কাপ আখের গুড় নিয়ে নেব। এই দেখুন, এই কাপ মেপে আমি 2 কাপ নারকেল নিয়েছি। এখন এই কাপের 1 কাপ আখের গুড় নিয়ে নিচ্ছি। এখানে 250 গ্রাম আখের গুড় আছে। এখানে আমি 1 কাপ আখের গুড় নিয়ে নিলাম। দেখুন, এখন আমি ওই নারকেলটার মধ্যে আখের গুড় দিয়ে দেব। এই 1 কাপ আখের গুড় দিয়ে দিচ্ছি। দেখুন, আখের গুড়টা দিয়ে ভালো করে একটু মেখে নেব। পুরো আখের গুড়টা আমি দিয়ে দিলাম। আপনারা যদি বাটি মেপে নারকেল নেন তাহলে 2 বাটি, যদি নারকেল নেন তাহলে 1 বাটি আখের গুড় ব্যবহার করবেন। তাহলে আখের গুড়ের পরিমাণটা সমান থাকবে, নাড়ুটাও খুব সুন্দর হবে। দেখুন, পুরো আমার মেখে নেওয়া হয়ে গেছে। আখের গুড় আর নারকেলটা ভালো করে মেখে নিয়েছি। এখন একটা আমি ননস্টিকের কড়াই নিয়েছি, তার মধ্যে কড়াইটা গরম করে আমি নারকেল মাখাটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো, বেশি হাই ফ্লেমে রাখবেন না, তাহলে নারকেলটা নিচে লেগে যাবে। গুড় আছে তো। এই দেখুন, আমি একটু নেড়ে নিলাম। যতক্ষণ না এই যে গুড়ের জলো ভাবটা শুকোচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। এইভাবে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নাড়তে হবে। আরো একটু ভালো করে নেড়ে নেবো। দেখুন, অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো ফাটিয়ে রাখা এলাচ। এলাচের মুখগুলো ভালো করে ফাটিয়ে নিয়েছি। এলাচটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব নারকেলের সাথে। দেখুন, নারকেলের থেকে গুড়টা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি খুন্তিটা দিয়ে ভালো করে একটু স্ম্যাশ করে নেব। এভাবে চেপে চেপে ভালো করে চেপে চেপে স্ম্যাশ করে নেব। আর একটু ভালো করে নেড়ে নেব। এখন এখান থেকে একটু নারকেল নিয়ে দেখবো নাড়ুর আকারে শেপ দেওয়া যাচ্ছে কি। দেখুন,
পাকটা সম্পূর্ণ হয়েছে, পাকটা খুব ভালো এসেছে, নাড়ুর আকারে শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা প্লেটে নারকেলটা ঢেলে নিয়েছি। দেখুন, হাতে একটু ঘি লাগিয়ে নেব, এভাবে ঘিটা নিয়ে ভালো করে হাতে মেখে নেব। এবার এখান থেকে একটু নারকেল নেব, খুব গরম তো আস্তে আস্তে হালকা হাতে নিতে হবে। দেখুন, নারকেলটা নিয়ে এভাবে হাতের তালু দিয়ে এবার চেপে চেপে গোল করব, তালুর উপর রেখে ভালো করে চেপে চেপে গোল করে নেব। আরো একটু নারকেল নিয়ে এভাবে চেপে চেপে গোল করব, গোল করে হাতের তালুর উপর রেখে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব, নাড়ুর আকারে শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো নারকেল নাড়ু আমি বানিয়ে নেব। আপনারা চাইলে বড় বড় করতে পারেন। সবগুলো নাড়ু আমি ভালো করে বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোল হয়েছে। দেখুন, এখন গরম আছে তাই হাতে ধরতে অসুবিধা হচ্ছে। গরম গরম নারকেল নাড়ুটা বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো করে শেপ দেওয়া যাবে না, ঝুরঝুরে হয়ে যাবে। তাই গরম অবস্থাতেই নারকেল নাড়ুগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন, সবগুলো নাড়ু আমি ভালো করে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গুড় দিয়ে নারকেল নাড়ু। লক্ষ্মী পূজা, কালী পূজা বা যে কোনো পুজোতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে, গোল হয়েছে, কতটা সুন্দর। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।